হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আবার একটা নতুন টপিক। তো এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, যেটা হচ্ছে কি যে মেয়েরা ছেলেদের কোন গুণগুলোকে পছন্দ করে, কোন জিনিসটাকে একটা মেয়ে খুব পছন্দ করে একটা ছেলের মধ্যে দেখলে। তো সেইগুলো বলার আগে বলবো, যারা আজকে আমাকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে নিও। তো ফার্স্ট যেটা মেয়েরা দেখে সেটা হচ্ছে যে একটা ছেলে সুন্দর, মানে সুন্দর মানে কি, দেখতে সুন্দরের কথা বলছি না, দেখতে সুন্দর হলে তো ভালোই, সেটা প্রথম কথা না, প্রথম যে মধুর এবং স্মার্ট কথাবার্তা। স্মার্ট ছেলেকে সব মেয়ে পছন্দ করে। হ্যাঁ, তো যেহেতু আজকে শুধুমাত্র মেয়েদের বলছি, মানে ছেলেদের কথা বলছি, তাই ছেলেদেরই বলবো। আমি মেয়েদের নিয়ে অলরেডি একটা ভিডিও আমার আছে, হ্যাঁ, যে কোন কোন গুণগুলো একটা ছেলে মেয়েদের মধ্যে পছন্দ করে, সেটা আমার একটা অলরেডি ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করি। ফার্স্ট পয়েন্ট যেটা, যে সুন্দর আর এবং মানে মধুর কথাবার্তা এবং স্মার্ট, এটা অবশ্যই একটা মেয়ে দেখে। তো এইটা হতে গেলে একটা ছেলেকে মানে কথাবার্তার মধ্যে কি বলতো, গ্রাম্য যদি কোনো মানে আঞ্চলিক তোমার সুর থাকে, তাহলে সেটাকে তোমাকে পরিবর্তন করতে হবে, এবং সে এবং নিজেকে আরও বেশি স্মার্টলি কথা বলতে হবে, শুদ্ধ উচ্চারণ করাও শিখতে হবে। তোমাকে শুদ্ধ উচ্চারণ তোমাকে স্মার্ট করে তোলে। তোমার আঞ্চলিক ভাষার যে ব্যবহার সব ক্ষেত্রে সেটা পরিহার করাটাকে তোমাকে স্মার্ট করে তুলবে। হ্যাঁ, তো অবশ্যই সেদিকে খেয়াল রেখো। এগুলো কিন্তু মেয়েরা ভীষণ পছন্দ করে। দ্বিতীয় পয়েন্ট, যে একটা মানে ড্রেসিং সেন্স, একটা ছেলের না যে ড্রেসিং সেন্স যদি ভালো থাকে, তাহলে সেটা কিন্তু খুব চটকদার হয়। ছেলেটা যেমনই হোক না কেন, কিন্তু তার ড্রেস পরার যে অভ্যাসটা, মানে কিরম বলো তো, যে কেউ দেখি না, কেউ দেখবে কিরম ক্যাজুয়াল ঢিলে ঢালা যেমন তেমন পোশাক পরে বেরিয়ে আসে, যেমন তেমন জুতো পরে আসে। ড্রেসিং সেন্সের সঙ্গে মানে পোশাক পরিচ্ছদ পুরোটার কথাই বলছি। তো তুমি সেখানে অ্যাটলিস্ট ফিটিং একটা ড্রেস পরো, এবং তার সঙ্গে মানে কি জুতোটাও অবশ্য খুব ম্যাটার করে। একটা স্মার্টনেস, মানানসই একটা জুতো পরো। জামা কাপড়গুলো ইস্ত্রি করে মানে আয়রন করে পরো। কারণ কি, যে কোনো স্মার্ট ছেলে আয়রন ছাড়া জামা কাপড় পরে না। কারণ একদম বোচকানো জিনিস পরলে কত বাজে লাগে, খুবই বাজে লাগে দেখতে। তোমাকে নতুন দামি জিনিস পরতে হবে না, অ্যাটলিস্ট ফিটিংস এবং আয়রন করা, তাহলে এটা মেয়েরা খুব পছন্দ করে। আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমার বডিটা তোমার ঠিক থাকা উচিত। 3 নম্বর পয়েন্ট, যে নিজের বডিটাকে ফিট করে রাখো। মানে এর মানে এই নয় যে 6 প্যাক করতে হবে, সেটা নয়। মানে অ্যাটলিস্ট তুমি রোগা হ্যাংলা পাতলা একটা ছেলে যদি সেই তালপাতা সেপাইয়ের মতো ওড়ে, তাকে কেমন লাগবে? আর একটা বিশাল মোটকু, একদম ধরো একদম অনেক ওজনের একটা, একদম বেশি ওজন থাকলে তাকে আনস্মার্টি লাগে, পুরো ভোদাই দেখতে লাগবে, কেমন যেন মুখটা লাগবে না, যে অতিরিক্ত মোটা, অতিরিক্ত রোগা। নিজের বডিটাকে একটুখানি মানে এক্সারসাইজ করো, একটু মানে খেয়াল রাখো নিজের বডির প্রতি। তো এইরকম মানে একটা তুমি সুস্থ সবল থাকবে। যে প্রচণ্ড রোগা মানে মোটা যারা হাঁপাচ্ছে, গরমে এটা থাকতে পারছেন, মানে তাকে দেখে যেন কেমন যেন অস্বস্তি লাগছে। তো আবার একটা এরকম টিং করছে ছেলে, তাকেও দেখে কেমন একটা মানুষের অস্বস্তি হয়। তো এই জায়গাটা কিছুটা তো আমরা ভগবানের উপর থাকে, যে আমরা উত্তরাধিকারী সূত্রে পাই, সেটা অন্য কথা। কিন্তু সেটাতে নিজেকে ম্যানেজেবল যতটা করা যায়, এক্সারসাইজ করে বা যে কোনো কিছু জিনিস করে আমরা নিজেকে কিছুটা ম্যানেজ তো করতেই পারি। তো সেই জায়গাটা অবশ্যই তৈরি করে। একটা ফিট বডির ছেলেকে কিন্তু মানুষ ভালোবাসে। তা হয়তো অনেকে আমায় বলতে পারে যে দিদি হয়তো খুব ভালো ফিট বডি আছে, কিন্তু মানে জিমে গিয়ে আমার মানে 6 প্যাক করা চাইতে 6টা গাড়ি থাকলে বরঞ্চ লোক তোমাকে মেয়েরা বেশি অ্যাট্রাকটিভ হবে। কারণ পয়সা থাকাটাও দরকার, সেজন্য মানে সেটা তো আমি সবার লাস্টে আসবো সেই পয়েন্টটাতে। তো অবশ্যই আরেকটা জিনিস মেয়েরা ভীষণ পছন্দ করে, যেটা হচ্ছে যে চটকদারি কথাবার্তা। মানে চটকদারি কথাবার্তা বলতে গিয়ে অনেক ছেলে ইমপ্রেস করতে গিয়ে মিথ্যে কথা বলে প্রচুর, কিন্তু মানে ইমপ্রেস করতে গেলে, প্রেম করতে গেলে, কাউকে ইমপ্রেস করতে গেলে টুকটাক মিথ্যে কথা চলে বই কি। কিন্তু তুমি যদি একদম তোমার কথায় আর কাজে কোনো সামঞ্জস্য না থাকে, তাহলে কিন্তু প্রথম দিক থেকে তোমার ইমপ্রেশনটা খারাপ হবে। তো কথা এবং কাজে অবশ্যই একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করবি। আর একটা জিনিস মেয়েরা যেটা পছন্দ করে, সেটা হচ্ছে এর সঙ্গেই বলি, যেমন মানে এই কথার সঙ্গে আমি বলছি যে সেটাতেও মানে এটা লেখাপড়া জানা শিক্ষিত ছেলে, মানে লেখাপড়া জানা বলতে কি, ধরো অনেক ডিগ্রি আছে সেটা কথা বলছি না, কিন্তু তোমার যদি পড়ার অভ্যেস থাকে, তুমি কোনো ভালো যদি বই পড়ো, হ্যাঁ, বিভিন্ন বিষয়ে তোমার যদি নলেজ থাকে, মানে একটা আপডেট ছেলে, মানে বেশ যে কোনো বিষয়ে তার সঙ্গে আলোচনা করতে গেলে সে কিছু বলতে পারছে।
হ্যাঁ, তো সেই জিনিসটা কিন্তু একটা মেয়ে ভীষণ পছন্দ করে। এতে তুমি স্মার্টও থাকবে, কারণ একটা স্মার্ট ছেলে তো তার সব দিকের খবরটা জানে, তার জন্য কিন্তু একটু পড়াশোনা করতে হবে। তার মানে নিজেকে আপডেট রাখতে হবে সবসময়, নিজেকে মানে তৈরি রাখতে হবে, মানে পড়াশোনা করে বিভিন্ন বইপত্র পড়ে বিভিন্ন জিনিস সম্বন্ধে নিজের একটা আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, যে তুমি কোনো, সে হয়তো একটা সুন্দর গল্প মানে কবিতার বইয়ের কথা বলছে, বা কোনো লেখকের কথা বলছে, বা কোনো সিনেমার, এমন একটা সিনেমার কথা বলছে যে তার পরিচালক, তার একটা সিনেমা দেখতে গেলে অনেকে মানে কার পরিচালনায় সিনেমাটা, কে ডিরেক্ট, মানে কার লেখা বই এটা, বা এই গল্পটা তো খুব সুন্দর। হ্যাঁ, মানে এই যে জিনিসগুলো, এই যে নলেজগুলো, এই জিনিসগুলো কিন্তু একটা ছেলের অবশ্যই থাকা দরকার, এবং এটা জানলেও কিন্তু তুমি একটা মেয়েকে ইমপ্রেস করতে পারবে। তো মানে একটা ছেলেকে স্মার্ট হতে গেলেও এই জিনিসগুলো দরকার, আর একটা মেয়েকে ইমপ্রেস করতে গেলে এই জিনিসগুলো দরকার, আর একটা মেয়েও কিন্তু এই জিনিসটা কিন্তু ভীষণভাবে পছন্দ করে। আর সব থেকে লাস্টে তা বলবো, নট দ্য লিস্ট, একটা ছেলেকে নিজের পায়ে দাঁড়াতে হবে, এবং নিজে দেখো যাই বলো না কেন, মানে গরিব হলে, তোমার যদি টাকা না থাকে, মেয়েদেরকে ইমপ্রেস তো তুমি করবে, কিন্তু মানে তাকে নিয়ে তুমি সারা মানে কি করে চলবে পরবর্তীকালে? হ্যাঁ, চলো, মানে অসুবিধা হয়ে যায়, মেয়েটার ক্ষেত্রেও হবে, তোমার ক্ষেত্রেও হবে, হয়তো হবে প্রেম, কিন্তু সেটাকে একদম মানে পরিণতি পাওয়াতে কিন্তু একটা বিশাল অসুবিধা হয়। তাই পকেটে টাকা কিন্তু অবশ্যই দরকার। তার জন্য কি হবে, যদি তোমরা পড়াশোনাকালীন যদি ইমপ্রেস কাউকে করতে চাও, তা তোমার পড়াশোনাটা এমন লেভেলের হতে হবে যে তুমি তো কিছু করবেই সব, এটা মানে একদম ঠিক ওই জায়গাটা নিজেকে ঠিক রাখতে হবে যে আমি কিছু করবোই, আমি কিছু করতে পারবোই। তো পকেটে অবশ্যই পয়সা দরকার, ইমপ্রেস করার জন্য, স্মার্ট হওয়ার জন্য পকেটে পয়সা কিন্তু অবশ্যই দরকার, কিছু পয়সা তো থাকতেই হবে। হ্যাঁ, তো তার জন্য নিজেকে তৈরি করা, নিজেকে তৈরি করে দেবে, নিজের মধ্যে একটা আলাদা রকম গ্ল্যামার তৈরি হবে। তার জন্য কিন্তু সৌন্দর্যের কোনো ম্যাটার করে না। হ্যাঁ, তোমার গ্ল্যামার হচ্ছে তোমার স্মার্টনেস, তোমার মানে লেখাপড়া, তোমার মধ্যে যে শিক্ষা, তোমার ভদ্র আচরণ, তোমার ব্যবহার, তোমার মিষ্টি মুখের কথা, এবং তোমার কাছে কি টাকা আছে, এই সবগুলোই তোমার হচ্ছে গুণ। এই জিনিসগুলো হ্যাঁ অবশ্যই একটা মেয়ে পছন্দ করে। আর লাস্টে বলবো যে মুখে সর্বদা হাসি, একটা মিষ্টি হাসি, এটা শুধু ওই মেয়েকে নয়, জগৎকে ইমপ্রেস করতে পারবে তোমার হাসি দিয়ে আর তোমার সুন্দর কথা দিয়ে। তো এই ছিল আমার আজকের আলোচনা। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর তোমরা ছেলেরা বলো যে কতটা তোমাদের আমার সঙ্গে একমত হলে, আর যদি তোমাদেরও নিজস্ব কিছু পয়েন্টের সঙ্গে অ্যাড করতে হয় অবশ্যই কমেন্টসে জানিও।